সুপারস্টার মান্নাজি আর আমাদের মধ্যে নেই, আমরা সবাই জানি, কিন্তু তার এখনও অগণিত ফ্যান ফলোয়িং বাংলাদেশে আছে। তাদের জন্য একটা বিরাট বড় সুযোগ, মান্নাজি অভিনীত শেষ সিনেমাটা আরও একবার বড় পর্দায় দেখার সুযোগ কিন্তু তাদের কাছে আসছে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এক একটা সময় এক একজনের থাকে। মান্নাজি যে সময়ে ছিলেন তিনি সেই সময়কার সুপারস্টার ছিলেন, এখনকার সুপারস্টার সাকিব ভাইয়া, তার আগে আরও অনেক সুপারস্টারেরা ছিলেন। এক একটা পিরিয়ড অনুযায়ী না বিষয়টা ভাগ হতে থাকে। আবার হয়তো সাকিব ভাইয়ার পরবর্তী সময় আমরা অন্য কোনো সুপারস্টারকে পাবো। তো এভাবেই চলতে থাকে। আমি একটা দারুণ জিনিস আমার চোখে পড়লো, আমি ভাবলাম যে তোমাদেরকে একটুখানি জানাই। যারা মান্নাজির ফ্যানেরা আছো তারা একটা বিশাল সুযোগ কিন্তু তোমাদের কাছে আছে। 2008 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা মান্না। তার অভিনীত শেষ সিনেমা জাহিদ হোসেন পরিচালিত জীবন যন্ত্রণা, যা এখনও মুক্তির অপেক্ষায়, আর চলতি বছর সিনেমাটির মুক্তির সম্ভাবনাও রয়েছে। অবশ্য এর আগে তা ভারত ঘুরে আসছে, কারণ সিনেমাটির দৃশ্যধারণ হয়েছিল 35 মিমি লেন্সে, মানে mm mm বলে 70 mm 35 mm। আচ্ছা, এডিট হবে, মাথায় রাখবে খবরটা। কারণ সিনেমাটির দৃশ্যধারণ হয়েছিল 35mm লেন্সে। সিনেমাটি এবার কলকাতায় ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত করা হচ্ছে। আরেকবার যাচ্ছি। কারণ সিনেমাটির দৃশ্যধারণ হয়েছিল 35mm লেন্সে, সিনেমাটি এবার কলকাতায় ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা হচ্ছে। সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, এরই মধ্যে 35mm থেকে ডিজিটালে রূপান্তরের কাজ চলছে, এমনকি সেটা প্রায় শেষ পর্যায়ে। তারপর এবছর বিজয় দিবসে 16ই ডিসেম্বর সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। খোরশেদ আলম খসরু আরও জানান, তখনকার সময়ে এটা অনেক বিগ বাজেটের একটা ছবি ছিল। প্রায় 15 বছর হয়ে গেল মান্না মারা গেছে। এখনও তার অনেক ভক্ত অনুসারী আছে, যাদের অনেকেই আমাকে ফোন করে ছবিটির বিষয়ে জানতে চান, দেখার আগ্রহ প্রকাশ করেন। আগে মান্নার ছবি মানেই ছিল হাউসফুল শো। এখন এতদিন পর মান্নার সিনেমা মুক্তি পেলে জানি না দর্শক সেটা কিভাবে নেয়, তবে আশা করছি তাদের ভালো সাড়া পাবো। সিনেমাটি ডিজিটালে রূপান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা জাহিদ হোসেনও। তিনি বলেন, সে সময় 35mm কোডাক নেগেটিভে শ্যুট করেছিলাম মান্নার এই ছবি। বর্তমান সময়ে তা সিনেমা হলে প্রদর্শনের উপযুক্ত নয়, সেই কারণেই ওই নেগেটিভকে ডিজিটালে কনভার্ট করা হচ্ছে। জানা গেছে এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্রও পেয়ে গেছে, ফলে জীবন যন্ত্রণা মুক্তিতে কোনো বাধা নেই। উল্লেখ্য, 71-এর মুক্তিযুদ্ধ চলাকালে যৌন পল্লীগুলোর পরিস্থিতি, যৌনকর্মীদের ভেতরকার দ্বন্দ্ব, স্বাধীনতার সময় কারা মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষে ছিল, এমন বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে জীবন যন্ত্রণা সিনেমায়। এতে মান্না ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, পপি, মিশা সওদাগর, শাহনূর, মুক্তি, দিঘি, বাপ্পারাজ, আলিরাজ, আনোয়ার, শহীদুল আলম, সাচ্চু প্রমুখ। কাজেই যারা মান্নাজির ফ্যানেরা আছো তারা এই বছর বিজয় দিবসের সময় এই সিনেমাটি তোমরা দেখতে পাবে। এমনভাবেই কিন্তু কাজকর্ম এগোচ্ছে। পুরো ব্যাপারটাই তোমাদেরকে বলার চেষ্টা করলাম। যেহেতু বাংলাদেশ নিয়ে ভিডিও করি, সাকিব ভাইয়াকে নিয়ে এত ভিডিওস করি, তো আমার মনে হলো যে এই বিষয়টা তোমাদেরকে একবার জানাই। ব্যাপারটা জানতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগলো। তো তোমরা কারা কারা ইন্টারেস্টেড, এই সিনেমাটা মুক্তি পেলে তোমরা কতজন দেখতে যাবে? আবারও একবার মনে করাই, এই সিনেমাটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজিটালি আমাদের কাছে প্রেজেন্ট করার জন্যেই কিন্তু ভারত ঘুরছে এই ছবিটা। অর্থাৎ এই ছবিটার কিন্তু ডিজিটাল করবার উপায়টা ভারতবর্ষ থেকে হচ্ছে, সেটা কাজ মোটামুটি শেষ পর্যায়ে আমরা কিন্তু জানতে পারলাম। তো জানিও তোমরা কারা কারা ইন্টারেস্টেড। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।